মির্জা, রুনা, বসো বসো। কেমন আছো? তার আগে বলো তুমি কেমন আছো? একটা কথা বলবো? মঞ্জুরের প্রস্তাবটা মেনে নেওয়া যায় না? মানে? একটু সিরিয়াসলি ভাববে? তুমি কি আমাকে জীবনের প্রয়োজনে অসৎ, লোভী আর আদর্শহীন হতে বলছো? একটু বোঝার চেষ্টা করো। মঞ্জুরের প্রস্তাবটা মেনে নিলে তোমাকে আর ভবঘুরের মধ্যে এখানে সেখানে ঘুরে বেড়াতে হবে না। আমাদের একটা সুন্দর সংসার হবে। রুনা, তোমাকে আমি কখনো স্বার্থপরভাবে দেখতে চাইনি। সচ্ছলতার চাইতে আদর্শ আমার কাছে অনেক বড়। তুমি আমাকে চাও না? চাই রুনা, খুব বেশি চাই, কিন্তু আদর্শের বিনিময় নয়। আমি কি করব বলো? বাবা আমাকে প্রেশার দিচ্ছে, বলো আমি কি করব? আমি জানি না রুনা, জানি না। ডিসিশন ইজ ইয়োর্স। মঞ্জুর, আরে এটা তো কি জমিদার বাড়ি? হ্যাঁ, সাভারের এক খুবই বনেদি ব্যবসায়ী, ব্রিটিশ আমলের, ওনার কুটি বাড়ি ছিল। তো ইনফ্যাক্ট অনেক অল্প টাকা এখন ভাড়ায় থাকে আমার বন্ধু। আমি তো ভাবলাম কি নাকি। চলো দেখি। এই মির্জা, দেখো তোমার বাড়িতে কে আসছে, কাকে নিয়ে এসেছি দেখো। এই মির্জা, দেখো কাকে সাথে করে নিয়ে এসেছি। আমার ভাইয়া, যার কথা তোমাকে বলেছি, উনি নিজেই চলে এসেছেন। মির্জা ভাইয়া, ফিল কমফোর্টেবল ভাইয়া। তোমরা কথা বলো, হ্যাঁ আমি বাইরে আছি। আমি আশা থেকে আপনি মাইন্ড করলেন? না না, মাইন্ড করবো কেন? আসার নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রয়োজনটা জানতে পারি কি? হ্যাঁ, প্রয়োজন তো একটা আছে। আমার ধারণা আপনি সেটা জানেন, কিন্তু মঞ্জুর বোধহয় আপনার কাছে ঠিকভাবে উপস্থাপন করতে পারেনি। এই মিল্টন, ওই যে বড় দোকান থেকে একটু ভালো দেখে কিছু নাস্তা নিয়ে আসো। মেহমানকে চা নাস্তা দিতে হবে, পারবে না? হবে, এটা তো হবে না। আরও নিয়ে যাও, তো দাও, তাড়াতাড়ি যাও। মিস্টার মির্জা, আপনি ভেবে দেখেন। আপনি তো জানেন নিশ্চয়ই যে মানে এরকম একটা অঙ্কের অর্থ দিয়ে আমরা যে কোনো শক্তিমান সাহিত্যকে কিনে ফেলতে পারি। আপনার বন্ধু মঞ্জুর বড় মুখ করে আপনার ব্যাপারে আমাদের কাছে সুপারিশ করেছিল। সেখানেই সে ভুলটা করেছে। নিজের সঙ্গে কারো তুলনা আমি একদম পছন্দ করি না। তাই নাকি? জি, আর যে কোনো রকম স্তুতিও আমার খুব অপছন্দের। আমি স্বীকার করছি যে বাংলাদেশে অনেক সাহিত্যিক আছেন, কিন্তু এই মির্জা হোসেনের মতো একজনকেও আপনারা পাবেন না। নিজের সম্পর্কে বলাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একদম না। একমাত্র লেখকের নির্লজ্জ মুখেই এরকম কথা মানায়। নিজের সম্পর্কে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এ ধরনের ভাবনা আজকালকার যুগে আর খাটে না। তবুও বলবো আরেকবার ভেবে দেখেন। যশ, প্রতিপত্তি, অর্থ সব কিছু। রাজি হয়ে যাও বন্ধু, প্লিজ। তোমাদের কোনো রকম প্রলোভনই আমাকে টলাতে পারবে না বন্ধু। সত্য এবং সুন্দর প্রকাশের যে দায়িত্ব লেখকের, তা থেকে তাকে বিচ্ছিন্ন করা যায় না। এই ব্রত আজ আরও একবার আমি গ্রহণ করলাম।
হ্যাঁ, আমি জানি বাস্তবতার পথ কঠিন, সংগ্রামের, কাটা ভরা সে পথ, কিন্তু সেটাই লেখকের একমাত্র পথ। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই, কোনো সংশয়ও নেই। বটে, আমরা তো দেখেছি অস্কার ওয়াইল্ড, মাইকেল, এরা সব দেহের বিলাসে মরে গেল, আর এ লোক তো মনের বিলাসে মারা যাবে। চলো হে মঞ্জু, এসো। মামা নাস্তা কি করুন? নাস্তা? টাকা দিল কে? মঞ্জুর মামা। লোভী সব, বদমাস, কটা টাকার লোভ সামলাতে পারো না। বেরো এখান থেকে, বেরো।